6 জুন। কিছু কিছু দিন শুধু ক্যালেন্ডারের একটা তারিখ হয় না, নিজের সঙ্গে অনেক স্মৃতি নিয়ে আসে। সকালের হাওয়া, গাছের পাতার শব্দ, চারপাশের শান্ত পরিবেশ আর মেঘলা আকাশ, দিনটা যেন আজ অন্যরকম ভাবেই শুরু হয়েছিল। সর্বপ্রথম বলে রাখি, আজকের কিন্তু সকালের সমস্ত ভিডিওর ক্লিপই আমার মায়ের করা। এদিকে বাড়িতে সকাল থেকেই সবাই যে যার মতো ব্যস্ত। কেউ গল্প করছে, কেউ কাজ করছে, কেউ আবার পুজোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত। আজকের বেশিরভাগ ভিডিওটাই ভয়েস ওভারে হবে। আজকের দিনটার সঙ্গে না আমাদের পরিবারের একটা আলাদাই আবেগ জড়িয়ে আছে। 1997 সালের এই দিনই আমরা হারিয়েছিলাম দাদুকে, আর ঠিক একই তারিখে 2024 সালে হারিয়েছি মামিকেও। নিজের কিছু পার্সোনাল কাজের জন্য সকালের পুজোর কোনো কাজেই আমি প্রেজেন্ট ছিলাম না, কিন্তু এখন এডিটিং করতে বসে এই মুহূর্তগুলো দেখতে দেখতে মনে হচ্ছে বাড়ির কিছু জিনিস আসলে কখনো বদলায় না। ছোটবেলায় দেখতাম বাড়িতে পুজো হলেই সবাই একসাথে মিলে কি সুন্দর কাজ করছে। বড় মা চলে যাওয়ার পর আমাদের বাড়িতে এরকম পুজো খুব একটা হয়নি। সত্যনারায়ণ পুজো স্টার্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি চলে এসেছিলাম। এসে দেখি অঞ্জলির সময় স্টার্ট হয়ে গেছে, মামি অঞ্জলির ফুল দিচ্ছে। অঞ্জলির সময় সবাই একসাথে প্রার্থনা করছিলাম। এই সময়টা কে কি চাইলো জানি না, তবে আমি সবসময় একটা জিনিসই চাই, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। জানো তো, পার্সোনালি না আমার মনে হয় প্রত্যেক বছরই একবার করে সত্যনারায়ণ পুজো করা আমাদের উচিত। সত্যনারায়ণ পুজোয় ভগবান বিষ্ণু সত্যনারায়ণ রূপের আরাধনা করা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে বাড়িতে ছিল পুজো, এই জাস্ট সত্যনারায়ণ পুজোটা কমপ্লিট হলো। তো চলো পুজোতে যাওয়া যাক। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর। এখন জাস্ট বৃষ্টিটা একটুখানি কমলো, আর এই বৃষ্টিটা দরকার ছিল, যা গরম পড়েছিল। চলো। সত্যনারায়ণ পুজোর আরেকটা সুন্দর শিক্ষা হলো কৃতজ্ঞতা। জীবনে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকা এবং সত্যের পথে চলার চেষ্টা করা। পুজোর শেষে শান্তির জল নেওয়ার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ভগবানের আশীর্বাদ নিয়ে এই জল গ্রহণ করলে জীবনে শান্তি আর মঙ্গল আসে। এভাবেই পুজোর ফার্স্ট পার্ট শেষ হয়। তবে আমার কাছে পুজোর সবচেয়ে ভালো অংশটা শুরু হয় এরপরেই। এরপর তৈরি হচ্ছে সত্যনারায়ণ পুজোর অন্যতম প্রধান ভোগ সিন্নি। ছোটবেলা থেকে এই জিনিসটার জন্য আলাদা একটা অপেক্ষা থাকতো। ওইটা পরে দিস, আগে প্রসাদগুলো বার। আর মা তো এখানেও পুরো সুপারভাইজার মোডে ছিল। কোথায় কি রাখতে হবে, কিভাবে দিতে হবে, সব ইনস্ট্রাকশন চলছিল। তো যেটা বলছিলাম, আটা, দুধ, কলা আর আরো কিছু উপকরণ দিয়ে তৈরি এই সিন্নি প্রথমে ভগবানের কাছে নিবেদন করা হয়, তারপর প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হয়। এরপর শুরু হলো প্রসাদ বিতরণের প্রস্তুতি। ছোটবেলা থেকেই না পুজোর কাজ করতে আমার ভীষণই ভালো লাগে। আর সত্যি কি জানো তো, রোজকার কাজ না করে হঠাৎ করে একটা দিন এত কাজ করলে যে কি অবস্থা হয় সেটা তখন আমার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। বাট দ্য থিং ইজ, পুজোর দিনকার এই সিন্নির জন্য আমি একটা আলাদাই অপেক্ষাতে থাকি। এই হলো আজ আমাদের প্রসাদ। মামি এখানে এখনো ফল কাটছে। অ্যালেক্স, অ্যালেক্স আসো। কি গো টুকি, অ্যালেক্স টুকি, এই দেখ অ্যালেক্স সোনা। অ্যালেক্স কি করো, কি করো? আম আম আম। চলো 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 না, ওইদিকে তো মা যেতে বারণ করেছে বাবা, মা যেতে বারণ করেছে না, এদিকে দেখি। অ্যালেক্স, অ্যালেক্স আসো আসো। গুড ইভিনিং এভরিওয়ান। সো সকালে পুজো তো সকালে শেষ হয়ে গেছিলো, এখন হরিনাম কীর্তন হচ্ছে। আজকে যেহেতু বড় ঠাকুরের পুজো হয় শনিবার, তো তার জন্য আজকে হরিলুটও দেওয়া হবে। তো চলো, ওপরে ছাদেও হচ্ছে কীর্তন, ওপরে যাই। এখন পুজো শেষ হয়ে যাওয়ার পর তারপরে কালীঘাট মন্দিরে গেছিলাম, দেন ওইখান থেকে আবার নিজের কাজেও গেছিলাম। তো কাজ শেষ করে এখন এসেছি। 6:30 থেকে কিন্তু কীর্তন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ইভিনিং হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো আজকের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। আজকে দাদু, বড়মা এবং মামির স্মৃতির উদ্দেশ্যেই এই আয়োজন, হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ হরে রাম নাম সংকীর্তনের মাধ্যমেই ভগবানের নাম স্মরণ করাই হরিনামের মূল উদ্দেশ্য। আমি আর মা শুধুই এখানে বসে বসে শুনছিলাম,
কিন্তু কিছু কিছু মুহূর্ত থাকে যেখানে আসলেই কোনো কথা বলার দরকার হয় না, শুধু উপস্থিত থাকাটাই যথেষ্ট। চারপাশে ভেসে আসছে ভক্তিমূলক সুর, আর সত্যি বলতে সেই মুহূর্তে মনে হচ্ছিল একটা অদ্ভুত শান্তি চারপাশে ছড়িয়ে আছে। এই যে এতক্ষণ পর দিদি আর ছোট মামি দুজনেই চলে এসেছে, এখন আমরা সবাই একসাথে বসে নাম সংকীর্তন শুনছি। সত্যি বলতে হরিনাম শুনলে মন এমনিতেই অনেকটা শান্ত হয়ে যায়। আর যারা আজ আমাদের মধ্যে নেই তাদের স্মরণ করার জন্যও এর চেয়ে সুন্দর উপায় হয় না। আমার মনে হয় এই মুহূর্তগুলো শুধু ধর্মীয় অনুষ্ঠান একেবারেই নয়, এগুলো পরিবারের সবাইকে আবার এক জায়গায় নিয়ে আসে, একসাথে বসার, কথা বলার, স্মৃতি মনে করার একটা উপলক্ষ তৈরি করে। ছোটবেলায় যখন এসব শুনতাম তখন এত পেশেন্স ছিল না, মনে হতো কখন শেষ হবে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝেছি হরিনাম শুধু গান নয়, এটা স্মরণ, প্রার্থনা আর আত্মার শান্তির এক মাধ্যম। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে ঈশ্বর লাভের সবচেয়ে সহজ পথ হলো তার নাম স্মরণ ও কীর্তন। আজকের দিনটা শুরু হয়েছিল নীরবতায় ও শান্তভাবে, আর শেষ হলো হরিনাম আর প্রার্থনার মধ্যে দিয়ে। কিছু মানুষ হয়তো আজ আর আমাদের পাশে নেই, কিন্তু তাদের স্মৃতি এখনো আছে, আর হয়তো সবসময় থাকবে। আজকের দিনটা ঠিক সেরকমই। এখন মা আমাদেরকে দেখাচ্ছে যে এই আঙ্গুলটা মায়ের কিভাবে আজকের পুড়ে গেছে। আজ সকালবেলা এতটা এমনি খেয়ে নিয়েছি। এখন চলছে ডিনারের কথা, কে কি লাঞ্চ করেছে, কে কতটা খাবে, এইসব। আর খেতে হবে না, রাত্রিবেলাও খেতে হবে না। আজকে দিদির ছিল জিমে একটা কম্পিটিশন, তো সেখানে কি কি হয়েছে সেগুলোই এখন বলছি। তারপর আমার টাস্কটা কমপ্লিট করে একটা কলা নিয়ে গেছিলাম আর প্রোটিন বার নিয়ে গেছিলাম, ওইটা খেয়েছি। খিদে যা পেয়েছে। এই যে আজকে ডিনারে হচ্ছে খিচুড়ি প্রসাদ, আর সত্যি খিচুড়িটা খুবই ভালো হয়েছিল। এখানে আবার ডিনার করতে করতে দিদির নেলস নিয়ে কথা চলছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একবারেই ভুলো না।